আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়া সোমেন ফ্যামিলিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো সেই দিনের দিনটা এখান থেকেই শুরু করা। হ্যাঁ, প্রতিদিন বাচ্চাদের সকাল হলে আমি পড়তে বসে, ঘরে সব কাজকর্ম শেষ করে ওদের পড়তে বসে। যেহেতু ওদের স্কুল বন্ধ দিয়েছে আর বন্ধে অনেক পড়াগুলো দিয়ে দিয়েছে, এগুলো যদি কমপ্লিট না করি তাহলে তো বাচ্চারা পিছিয়ে পড়বে পড়ায়। তো সেই ক্ষেত্রে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ওদের সকালে ওদের পড়াগুলো কমপ্লিট করে, আবার রাতে তো করেই। এভাবে যদি বাচ্চাদের না পড়াই তাহলে দিনে 2 টাইম যদি বাচ্চাদের পড়ানো না হয় তাহলে ওদের আসলে এই পড়াগুলো খুব পিছিয়ে যায়। এই জন্য আর কি এই কাজটাই আমি করি। আর যেহেতু স্কুল খোলা থাকলে তখন আর 2 টাইম পড়তে বসানো হয় না, তখন তো শুধু রাত্রে পড়াগুলো করানো হয়। তো ভিডিওটা আমার আগের করা হলেও ভিডিওটা ভয়েস দিয়া আপলোড করতে আমার রোজা প্রায় শেষই হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আজ চাঁদ রাত আমি এই ভিডিওর ভয়েস করতেছি। আর এই জন্য সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ খুব সুন্দর কাটুক, এই শুভকামনা করি সবার জন্য। তো আপনাদের সবার থেকে আমি একটা লাইক চেয়ে নেব। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ছেলে মেয়ে পড়ানোর পরে ছোট ছেলেকেও পড়তে বসিয়ে দিয়ে ওকেও হাতের লেখা তো শেখাতে হবে, যেহেতু ইনশাআল্লাহ সামনের বছর ওকেও স্কুলে ভর্তি করে দেব। তো একটু একটু করে খেলার ছলে ওকে এখন থেকে পড়ালেখাগুলো শেখাতে হবে। তো বললাম না, আজ যেহেতু চাঁদ রাত, তো সেই উপলক্ষে আমাদের বাড়ির আশেপাশে সবাই বাজি ফুটাচ্ছে, এই জন্য আর কি ধুমধাম শব্দ হচ্ছে। তো সেদিন রান্না করার জন্য অনেক কলিজি নিয়ে আসছিলো, তো সেটাই পরিষ্কার করে নিলাম। আর দেখি কি রান্না করার সময় দেখি কাঁচামরিচ শর্ট হয়ে গেছে আর কি। আর এই জন্য গাছের থেকে কিছু ছিঁড়ে এনে শাক ভাজিতে দিয়ে দিলাম। তো কলিজিটা আমি আলু দিয়ে ভুনা করব। ভুনা বলতে একেবারে শুকনা শুকনা ভুনা না, ভালো ঝোলের মতো রাখবো, যেহেতু ডাল রান্না করব না, এমন পরিমাপ মতো ঝোল রাখবো যাতে সুন্দর মতো খাবারটা খাওয়া হয়ে যায়, ভাত খাওয়া হয়ে যায়। তো এটাই। তারপরে আর কি আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, এতে আমার খুব উপকার হবে। তো এই তো এখন এতক্ষণ তো পানি ছাড়া সুন্দর মতন কষিয়েছিলাম 10-15 মিনিট। আর এখন 1 কাপ পানি দিয়ে সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢেকে দেব। এটা একেবারে শুকানো তেল ওঠা পর্যন্ত, এরপরে পানি দিয়ে তো এই যে ঝোল রাখবো এরকম পরিমাণ, যাতে খেতে বললামই তো যাতে সুবিধা হয়। তারপর এটা মাগরিবের আগের সময়টা, কত সুন্দর সূর্য, তাই না? এরপর সেদিন ইফতারিতে বানিয়েছিলাম বাচ্চাদের কথায় নুডলস। ওরা নুডলস খেতে কি চেয়েছিল সেই ক্ষেত্রে। আর বুট ভুনা করছিলাম। তো মোবাইলের জন্য বুটটা সাদা সাদা দেখা যাচ্ছিল, কিন্তু বাস্তবে তো কালারটা ঠিকই ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।